বললেন যে আপনি বলুন আপনার নামাজ, অর্থাৎ আমার নামাজ। নবীকে দিয়ে বলাইলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেই কথাটা এখন আমাদের জন্য হয়ে গিয়েছে। যেহেতু শুধু নবীর জন্য নয়, উম্মতে মুহাম্মাদীর জন্য সেই আয়াত নাজিল হয়েছে, আমাদের উপরেও সেই কোরআন নাজিল হয়েছে। আমরা যেহেতু সেই কোরআনকে মানি, কোরআনকে আমাদের নিদর্শন হিসাবে মানি, আল্লাহর হুকুম হিসাবে মানি, আল্লাহর কথা হিসাবে মানি, আমাদের সংবিধান হিসাবে মানি, সেহেতু সেই কথাগুলো এখন আমাদেরও। ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার হায়াত, অমামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বুল আলামিন, একমাত্র সেই রবের জন্য। একমাত্র কার জন্য? কথা বলেন, একমাত্র কার জন্য? আপনার নামাজটা কার জন্য? আমার নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন কার জন্য? আমার হায়াত, এটা কার জন্য? হায়াতে বাঁচা থাকা সম্ভব না যদি আল্লাহ চাহিত না চায়, তাহলে হায়াতে বাঁচা সম্ভব না। আমার হায়াত, আমার জীবন আল্লাহর জন্য। অমামাতি, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য। কেন? আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, সমস্ত কিছু, আমার মরণ সব আল্লাহর জন্য। কেন? সেই আয়াতের শেষের দিক দিয়ে বলতেছে লা শারীকা লাহ, যে আল্লাহর পরিচয় দিলাম আপনার কাছে, যে আল্লাহর পরিচয় আপনার কাছে দিলাম, যে আল্লাহর জন্য আপনার নামাজ, যে আল্লাহর জন্য আপনার কুরবানি, যে আল্লাহর জন্য আপনার হায়াত, যে আল্লাহর জন্য আপনার মরণ, সেই আল্লাহ বলতেছেন লা শারীকা লাহ, আমার কোনো শরীক নাই। ইবাদত করি যে আমরা, প্রত্যেকটা ইবাদতে তিনটা লক্ষ্য থাকে। এক নম্বর লক্ষ্য হইল আল্লাহর হুকুম আমরা বাধ্য হইয়া মানি। দ্বিতীয় লক্ষ্য হইল জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আমরা বাঁচতে চাই। 3 নম্বর হলো আমরা জান্নাতের আশালাভী। আমরা এই কাজগুলার জন্য আল্লাহর ভয়, আল্লাহর হুকুম, আল্লাহর তাকওয়া আছে বিদায় আমরা আজকে মুসলিম। আল্লাহর ভয় অন্তরে আছে বিদায় আমরা নাফরমানি কাজ থেকে ফিরে থাকি। আল্লাহর ভয় কি দিয়ে? জাহান্নামের আগুন আপনার আমার জন্য প্রজ্বলিত অবস্থায় রেখেছেন। যদি আল্লাহর হুকুমের বাহিরে কেউ চলি তাহলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আর আমরা পৃথিবীতে কোনো মানুষ কোনো দিন আমরা অশান্তি চাই না, আমরা কোনো দিন শাস্তি চাই না। আমরা সর্বক্ষণ সর্বহালতে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে শান্তি আর শান্তি চাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বান্দারে, তুই যদি আমার হুকুম মানস, আমারকে ভয় করস, তাহলে তুই যে শান্তি তোর মনের মধ্যে সবসময় প্রচলিত হতে থাকে, তোর দিলের মধ্যে রক্ত প্রবাহিত হতে থাকে যে আমার শান্তি চাই, শান্তি চাই, সেই শান্তির জন্য আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত তৈরি করে রেখেছি। লা শারীকা লাহ, আমি যে আমার সমস্ত কিছু সেই রবের কাছে বিক্রয় করলাম, সেই রবের কাছে দান করলাম, সেই রবের জন্য দিলাম। লা শারীকা লাহ, যেই রবের কোনো শরীক নাই। কিন্তু আমরা আসলে সেই রবের শরীক নাই কইয়া অনেক কাজে কর্মে প্রত্যেকটা বিষয়ে নিয়ে আমরা শরীক করে ফেলি, শিরিক করে ফেলি। তো যাই হোক, অবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, মুসলিমের কাজগুলা এরকম হয় না। এবার এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। এর 4টা বিষয় আনছেন: নামাজ, কুরবানি, হায়াত, মওত। কুরবানির বিষয়টাকে বিশ্লেষণ করলে অনেক ব্যাখ্যা আসে। অনুসুকি, আমার কুরবানি। এখন কুরবানি বিষয়টা কি? আমরা কুরবানি বলতে একটা জিনিসই মাত্র চিনি, যে জিনিসটা হলো এই যে সামনে ঈদুল আজহা আসতেছে, ওই জায়গার মধ্যে গরুকে জবাই করা হয়, এটাকেই কুরবানি বুঝি।
কিন্তু না, শুধু এটা কুরবানি নয়, প্রত্যেকটা ইবাদতেই কুরবানি। আমাদের মনের কুরবানি তো, আসল কুরবানি তো গরু জবাই না, আসল কুরবানি হইল নিজের মনের সাথে, নিজের নফসের সাথে। তো আল্লাহ যে হুকুমগুলা দিয়েছেন, এই হুকুমগুলার বিরুদ্ধকারী একজন আছে। আল্লাহর কথাগুলা মানার মধ্যে যে ফজিলত, এই ফজিলত থেকে আপনাকে দূরে সরাইয়া নেওয়ার জন্য একজন কুমন্ত্রণা দেওয়ার মতন একজন ব্যক্তি আছে, একজন আছে, যার নাম হইল ইবলিস। আর ইবলিস এমন জ্ঞানী, ইবলিস এমন শিক্ষিত, আমরা তো সাধারণ কোরআনের 30 পারা কয়েকটি হরফ বলতে পারি, বা কোরআন শরীফ আমরা পড়েছি, কয়েকটি হাদিস পড়েছি। আর ইবলিস এমন একজন শিক্ষিত লোক, যার আসমানি 4 কানা কিতাবের 1 কানা কিতাবও বাকি নাই জানা। এবার আপনি যখন একটা দলিল দিবেন, বা আপনি যখন একটা কাজ করতে চাবেন আল্লাহর হুকুমের, আপনি যখন নামাজে আসতে চাবেন, আপনি যখন জাকাত দিতে চাইবেন, আপনি যখন হজ করতে চাইবেন, আপনার দলিল শুধু কোরআন দ্বারা, আপনার দলিল হাদিস দ্বারা। কোরআন এবং হাদিস, তার মধ্যে কোরআন হলো আসমানি কিতাবের 104 কানার 1 কানা। আপনি 104 কানার 1 কানা কোরআন পড়ে আপনি দলিল প্রয়োগ করেন, আমি নামাজে যাব, আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি জাকাত দেব। কিন্তু শয়তান আপনাকে যখন কুমন্ত্রণা দেয়, শুধু কোরআনের এক দলিল না, শয়তান আপনাকে যুক্তি প্রয়োগ করে একটা দলিল দিয়ে না, একটা কিতাব দিয়ে না, 104 কানা কিতাবের বিদ্যা ওই শয়তানের মগজের মধ্যে আছে। এই জন্যই আমরা কুলাইতে পারি না। এই জন্যই আমাদের নামাজের আগে আগে হইল কুরবানি। এবার নামাজের আগে কুরবানি বলতে আমি কোন কুরবানি বুঝাইতেছি একটু খেয়াল করে শুনুন। গরু জবাই করার নাম কুরবানি নয়। আপনার কুরবানি আপনার দেহের মধ্যে, আপনার নফসকে আপনি আগে কুরবানি করতে হবে, নতুবা আল্লাহর দিদার পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার নফসকে, আপনার মনকে, আপনার দিলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যতগুলা ইবাদত করবেন, একটা ইবাদতও আপনি স্বাদ পাইবেন না। আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, খেয়াল রাখতে হবে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত ইবাদতগুলা একমাত্র রবের জন্য কুরবানি করে দিলাম। আর সেই কুরবানিটা আপনার মনকে আগে করতে হবে, আপনার নফসকে আগে করতে হবে, আপনার দিলকে আগে করতে হবে। কারণ নামাজটা ইবাদতের মধ্যে একটা মূল বিষয়ের জন্য নামাজকে আলাদা রেখেছে। ওই আয়াতের মধ্যে নামাজকে আগে শুরুতেই রেখেছে, তারপর কুরবানির কথা বলা হয়েছে। আল্লাহর হুকুম যাকাত দেওয়া ফরজ কিনা? যাকাত দেওয়া ফরজ নি? যাকাত যদি ফরজ হয়, যাকাত দিতে মন চায় কয়জনের? আমাদের মন চায় না, কারণ আমরা মনে করি যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে। আর সম্পদ কমে যাবে এইটা আমাদের ধারণাটা করাইয়া দেয় কে? শয়তান। কুমন্ত্রণা দেয় অন্তরের মধ্যে। আপনার দিলকে, আপনার মনকে, আপনার নফসকে শয়তান তার মতো লালিত পালিত করে মোটা তাজা করে ফেলেছে। আপনার মনটাকে শক্ত করে ফেলেছে কে? শয়তান। এবার প্রত্যেকটা ইবাদতের শুরুতে আপনি যে ইবাদত করবেন, তার আগে মনে করতে হবে আপনার অন্তরটাকে কুরবানি করতে হবে, আপনার অন্তরটাকে আপনার জবাই করতে হবে। আপনার মন যদি চায় যাকাত দেওয়া,
আল্লাহর হুকুম জাকাত দিতে হবে, কিন্তু মনে মনে ধারণা হবে আমার তো এতগুলা সম্পদ, তার থেকে এতগুলা যদি জাকাত দেই তাহলে আমার সম্পদগুলা কমে যাবে রে, আমার সম্পদ কমে যাবে। এইরকম বারবার যখন মনের মধ্যে কুমন্ত্রণা আসতে থাকে, বুঝতে হবে এটা আপনার মনের চাহিদা নয়, এটা শয়তানের ধোঁকা। এবার আপনার করতে হবে জাকাত দেওয়ার আগে নির্দ্বিধায় আপনার অন্তরটাকে কুরবানি করতে হবে। আমার মগজে, আমার অন্তরে যত ধরনের চিন্তা ভাবনায় আসুক না কেন, আমার সম্পদ যদি নিঃস্ব হইয়া যায়, আমার সম্পদ যদি সমস্ত কিছু চলে যায়, তারপরেও আমি আমার রবের জন্য সকল সময় প্রস্তুত জাকাত দেওয়ার জন্য। ঠিক নেই? এই যে আপনি প্রস্তুত হবেন, এই প্রস্তুতের নামই হইল কুরবানি। তাহলে পশু জবাই করার নাম শুধু কুরবানি নয়, নিজে আগে কুরবানি হইতে হবে। নিজে আগে যদি যতক্ষণ পর্যন্ত কুরবানি না হয়েছেন, কারণ আপনার জাকাতকে আল্লাহ জাকাত হিসাবে দেখে না, আপনার মনের চাহিদাকে আল্লাহ আগে দেখে। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে এইভাবে যে যখন ঈদুল আজহার দিনে যখন বান্দা গরু কুরবানি দেয়, ছোট বড় যে যেমন গরু কুরবানি দেয় না? কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কি আল্লাহ গোশত খায়? আল্লাহর কাছে গোশত পাঠান? আল্লাহ বলেন, বান্দারে তুই যত হাজার টাকা দিয়া যত বড় গরু কুরবানি দেস না কেন, তোর গরুর কুরবানির গোশত তুই নিজেই খাবি। কিছু গোশত আত্মীয় স্বজন এবং এতিম মিসকিনকে বেটে দিবে, তোর গোশতর অংশীদার আমি হব না। তবে বান্দা শুনে রাখ, তোর মনের যে কুরবানিটা আগে, ওই কুরবানিটা যতক্ষণ পর্যন্ত প্রসিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমি তোর কুরবানি কবুল করব না। যদি লক্ষাধিক টাকা দিয়া তুই যদি গরু কুরবানি দেস, তাহলেও আমি সেই কুরবানি কবুল করব না। আমি যদি আল্লাহ কবুল করতে হয়, তোর মনটাকে, তোর নফসটাকে, তোর দিলটাকে আগে কুরবানি করে নে। তোর দিল আগে কুরবানি করে যখন তুই তোর সাধ্য অনুযায়ী তুই একটা কুরবানি দিবে, তোর পশুর মধ্যে, তোর পশুর গলার মধ্যে যখন ছুরি লাগবে, ছুরি লাগার পরে তোর পশুর রক্তগুলা মাটিতে পড়ে যাওয়ার আগেই আমি তোর মনের দিকে তাকাইয়া, তোর দিলের দিকে তাকাইয়া, তোর দিলটা যদি আগেই কুরবানি করে থাকস, আমি তোর পশুরে আমি কবুল করে নিলাম। তাহলে বোঝা গেল শুধু পশু জবাই করার নাম কুরবানি না, আগে নিজেকে কুরবানি করতে হবে। কারণ প্রত্যেকটা ইবাদতের মধ্যে কিছু না কিছু কষ্ট আছে। এই যে কষ্টটা করতে গিয়ে যদি আপনার মনটাকে কুরবানি না করেন, আপনার দিলটাকে কুরবানি না করেন, আপনি যদি কষ্টটাকে, দুনিয়ার কষ্টটাকে বড় সম্পদ হিসাবে, সম্বল হিসাবে ধরে রাখেন, আমার আল্লাহ বলে, বান্দারে তুই নামাজ পড়বে, তোর নামাজ পড়ার আগে যদি তোর মনের মধ্যে এইরকম ধারণা থাকে যে আমি নামাজ পড়লে এলাকার মানুষ আমাকে নামাজি বলবে, আমি নামাজ পড়লে আমাকে মানুষ সম্মান দিবে, আমি নামাজ পড়লে আমাকে মানুষ মুসলমান হিসাবে ডাকবে, আমি নামাজ পড়লে আমাকে মানুষ সালাম দিবে, এইরকম ধারণা নিয়ে যদি তুই নামাজে আসিস, বান্দা আমি তোর একটা নামাজ কেন, নামাজের একটা সেজদাও তোর কবুল করব না। আর বান্দা তুই নামাজে রওনা হবে, এমত অবস্থায় তোর কাছে কুমন্ত্রণা দিতে আসে, তোর ওই মনটাকে যারা ওই শয়তান যে বেষ্টন করে রেখেছে, শয়তান বেষ্টন করে যে তোর মনটারে রেখেছে, তুই নামাজে আসার আগেই যদি তোর মনটাকে কুরবানি করে দেস, দুনিয়ার কোনো শান্তি আমি, দুনিয়ার কোনো সম্মানের জন্য নামাজ আমি আদায় করব না। আমি শুধু নামাজটা আদায় করব আমার রবের জন্য। আমার যতটুকু কষ্ট হোক না কেন, একমাত্র রবের জন্য আমি কষ্ট করব। আমার চামড়াটা ঢিলা হয়ে গেছে, দাড়িগুলা পেকে গেছে, আমি
মুরব্বী হয়ে গেছি। আমার সংসারের মানুষগুলা বলে মুরব্বী হয়েছে বাবা, এখনো নামাজে যায় না। সেই ধারণাটা আমার অন্তরে না রাখি আমার একটাই ধারণা থাকতে হবে। কি ধারণা থাকতে হবে? যে আমি আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য, জান্নাতের আশালাভী হইয়া সেই রবের জন্য আমার দিলটাকে কুরবানি করে দিয়ে আমি যখন নামাজে এসে দাঁড়াইয়া যাব রে বান্দা, আমার আল্লাহ বলে বান্দা তুই নামাজে দাঁড়াইতে দেরি হবে, তুই নামাজে দাঁড়াইতে দেরি হবে, ওই নামাজ আমার কাছে কবুল হইতে দেরি হবে না। তাহলে বোঝা গেল নামাজের মধ্যেও কুরবানি আছে, আছে না? এবার যদি আমি রোজা রাখি, রোজার মধ্যেও কুরবানি আছে। এবার আমি যদি জাকাত দেই, সেই জাকাতের মধ্যেও কুরবানি আছে। আমি যদি এবার হজ করি, হজের মধ্যেও কুরবানি আছে, আছে না? করবেন। হজের মধ্যে বড় কুরবানি হইল আপনি হজ করবেন, মিনার ময়দানে যাইয়া দুম্বা কুরবানি করবেন। কিন্তু এটা তো অনেক দূরের কথা। বাংলাদেশ থেকে ফাস্টফুড করে ভিসা করে আপনি সৌদি আরব পৌঁছবেন। সৌদি আরব পৌঁছে আপনি মক্কা মদিনায় পৌঁছে আপনার বিভিন্ন নিয়ম কানুন পালন করে মিনার ময়দানে এক সময় আপনার দুম্বাকে কুরবানি করবেন। ওই কুরবানি নয়, হজের আগের শুরুতেই যখন নিয়ত করবেন তখন আপনাকে নিজে আপনি কুরবানি করতে হবে। কিভাবে করতে হবে আপনি জানেন? হজ করতে এখন মোটা অঙ্কের টাকা লাগে, টাকা লাগে না? এই যে টাকাটা আপনার কিন্তু আছে, আপনার টাকা আছে, আপনার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি করলেন কি? ওই টাকার মায়া ছাড়তে পারতেছেন না যে আমার টাকার প্রয়োজন। বাবারে, আপনার ওই টাকার দিকে তাকাইয়া থাকলে জীবন যাবে না। আপনার চাইতে এই পৃথিবীর বুকে বড় বড় ধনী বাদশাও ছিল। বড় বড় বাদশারাও যখন এই দুনিয়াতে জিন্দিগি করে গেছে, ওই বাদশারাও যখন দুনিয়া থেকে পরিত্যাগ করে কবরের যাত্রী হয়েছে, ওই বাদশাহ কোন, এমপি কোন, মন্ত্রী কোন, প্রধানমন্ত্রী কোন, রাষ্ট্রপতি কোন, তারাও যখন মারা যাবে তাদের জন্য যে মার্কিন কাপড়, এবং পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড় দ্বারা বেষ্টন করে তার নিজের হাতের 3.5 হাত একটা গর্ত করে ওই কবরের মধ্যে রেখে দিবে। ওরে বাবা, আমার গোড়া কাটার মানুষ, মুসলমান ভাই বন্ধুগণ, খেয়াল করে দেখুন, আপনিও যখন মারা যাবেন আপনার জন্য একটা মার্কিন কাপড় থাকবে। এই দেশের রাষ্ট্রপতির জন্য যেই মার্কিন কাপড়, আপনি যে ওই এলাকার একজন গরিব দুঃখী মেহনতি মানুষ, আপনার জন্য ওই মার্কিন কাপড়। আর ওই রাষ্ট্রপতির জন্য যেইভাবে 3টা কাপড় দেওয়া হবে, আপনার জন্য 3টা নির্ধারিত করা হয়েছে। ওই রাষ্ট্রপতির জন্য তার হাতে যেমনি ভাবে 3.5 হাত একটা কবর নামের গর্ত করা হবে, বাবারে আপনার জন্য ওই রকম 3.5 হাত একটা গর্ত করা হবে। রাষ্ট্রপতিকে যেইভাবে জানাজার নামাজ আদায় করবে একজন ইমাম দ্বারা, আপনার জন্য একজন ইমাম দ্বারা আপনার জন্য জানাজার নামাজ আদায় করবে, ঠিক নেই? রাষ্ট্রপতি হইলে কি 2 জন ইমাম দিয়ে নামাজ পড়ায়? আর আপনি গরিব দেখে একজন দিয়ে পড়াইতো না। তাহলে ওই রাষ্ট্রপতি যেই গর্তে যাবে, ওই বাদশাও যেই গর্তে যাবে, আপনিও তো সেই গর্তে যাবেন। তাহলে ওই হজ করার আগে কেন আপনার কুরবানি করতে পারেন না? কারণ আপনি হজ করার আগে নিজেকে কুরবানি করুন। আপনার উপরে হিসাব করে দেখেন, হজ তো ফরজ হয়েছে, আর ফরজ তরক করার কারণে আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেই সম্পদগুলার মায়ায় মমতায় ভালোবাসায় পড়ে আপনি হজে গেলেন না, হজটা আপনি আদায় করলেন না, আল্লাহর হুকুম ফরজটা আদায় করলেন না, ওই সম্পদগুলাকে আপনি মমতা করেছেন, ভালোবাসছেন, ওই সম্পদগুলা যখন আপনি কবরে চলে যাবেন, তখন ওই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হজের জন্য নির্ধারিত আছেন, ওই সম্পদটাকে আপনার জন্য কবরে সাপ, বিষাক্ত সাপ বানাইয়া দিবে। আপনি তো জাহান্নামে যাওয়ার আগে ওই কবরের একটা
একটা জিন্দেগি পাড়ি দিতে হবে, বাবারে হাসরের মাঠে একটা জিন্দেগি পাড়ি দিতে হবে। এরপরে না জাহান্নামে যাবেন, কিন্তু কবরে যখন যাবেন ওই কবরে কেন আপনি এই শাস্তিগুলা ভোগ করবেন? ওই কবর থেকে যখন হাসরের মাঠে যাবেন, হাসরের মাঠ থেকে যখন জাহান্নামে ফালাইবে, ওই যে আপনার সম্পদটাকে আপনি বেষ্টন করে রেখেছেন, মনে করেছেন আমার সম্পদটাই আমার জন্য সবকিছু, কিন্তু ওই সম্পদ তো আপনার জন্য সবকিছু নয়। ওই সম্পদ তো আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। মাত্র 3.5 হাত মাটির গর্তের ভিতরে ঢুকলেই টার পাবেন এই সম্পদ আপনার জন্য কতটুকু উপকার। বর্তমান এই মুহূর্তে যে মাসটা চলতেছে, এই মাসটার নাম হলো জিলকদ মাস, আরবি মাস। এরপরে হচ্ছে জিলহজ মাস। তো জিলকদ মাস প্রায় শেষের দিকে, জিলহজ চলে আসছে। এখন জিলহজ মাসে 10 তারিখে ঈদুল আজহার দিন। এই ঈদুল আজহার দিন সকলের উপরে না, কিছু সংখ্যক যাদের সম্পদওয়ালা, টাকাওয়ালা, তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। কিন্তু ওই কুরবানি করতে গেলে দেখা যায় সারা বছর তো নানা মানা করে চালাই গেছেন, এইভাবে ওইভাবে সময় নষ্ট করে দিয়েছেন, কিন্তু কুরবানি করার সময় আসলে বিভিন্ন ধরনের অজুহাত শুরু হয়ে যায়। নিজের ফতুয়ায় নিজেই বেজালে পড়ে, হুজুর আমার তো সুদের টাকা আছে না, আমি কেমনে কুরবানি দিব? ফতুয়া হুজুর লাগে না, নিজেই দিতেছে। হুজুর আমার তো এই ঝামেলা, ওই ঝামেলা, ওই ঝামেলা, নিজের ফতুয়া নিজেই দিতেছেন। আল্লাহু আকবার! আপনি কত বড় নিষ্ঠুর! কারণ নাফরমানি কাজ করতেছেন। একটা গুনাহ যখন বান্দা করে, ওই গুনাহটা মূলত, যদি গুনাহ করেছেন আপনি মনের অজান্তে করেছেন, গুনাহটাকে গোপন রাখবেন। দেখা যাইতেছে আল্লাহ তাআলা এমনও হইতে পারে আপনার গুনাহটাকে হাসরের দিনও গোপন রাখতে পারে। কিন্তু এমন পাপ করেন যে পাপের আরো সাক্ষী নিজেই তৈরি করেন। তো ওই যে কুরবানির সময় আসতেছে, কুরবানির সময় আসলে দেখা যায় বিভিন্ন ধরনের ফতোয়া নিজেই দিতেছেন, আবার নিজেই সরে যাচ্ছেন। কুরবানি করা যাদের সম্পদশালী তাদের উপরে ওয়াজিব। তবে হ্যাঁ, ওই যে বেজাল বিশৃঙ্খলা যেটা ফতোয়া নিজে দিচ্ছেন, আমাদের তো আর দিতে হয় না, আপনারাই জানেন। ওই বেজাল থেকে আগে নিজেকে হেফাজত করে নেন, যতটুকু পারেন হেফাজত করার চেষ্টা করেন। মাফ করার মালিক আল্লাহ। তবে বেজাল পড়বেন কেন? আল্লাহ তো প্রত্যেকটা বান্দাকে তার প্রয়োজন মতো যাহা কিছু আল্লাহ দান করেছে, কিন্তু আমাদের অস্থিরতা এবং একটা লোভে কাজ করে যে আমার যতটুকু আছে ততটুকুর উপরে আমি নির্ভরশীল নয়, আরো প্রয়োজন, আরো প্রয়োজন, আরো প্রয়োজন। এই প্রয়োজন প্রয়োজন বলতে বলতে আমরা যখন উপরের দিকে দাবিত হতে থাকি, নিচের দিকে আমার ময়ের সিরিয়া আর থাকে না। এক সময় দেখা যায় আমি বিশাল ধরনের একটা সমস্যায় পড়ে গেছি। তো ওই কুরবানিটা আপনারা দেওয়ার চেষ্টা করেন। কুরবানি দেওয়ার কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এই নিয়ম শৃঙ্খলা মেনে কুরবানি দেওয়ার চেষ্টা করেন। কারণ আপনার সম্পদ আপনার জন্য কি কাজে আসবে, মরার পরে দেখতে পারবেন এই সম্পদ কি। আপনি একটু নিজের থেকে খেয়াল করুন, এই সম্পদের মালিক আপনার বাবাই ছিল। যারা সম্পদশালী আপনি খেয়াল করেন, আপনার বাবা কিন্তু এই সম্পদের মালিকটাই ছিল। আজকে বাবা কবরে, একদিন তো সন্তান হইয়া বাবার জন্য একটা এতিমখানা, একটা মসজিদে, একটা মাদ্রাসায় বা একজন মিসকিনকে 5 টাকাও দান করেন না। আপনি যে দান করেন না, আপনার বাবার জন্য সদকা সারি হিসেবে কিছু দান করেন না, সদকা করেন না, তো আপনি যখন মারা যাবেন আপনার জন্য তো একই হালত হবে। তাহলে কেন এই সম্পদকে এতভাবে আঁকড়ে ধরেছেন? আপনাকে তো আল্লাহ বলে নাই যে সব সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেছেন 100 ভাগের 2.5 ভাগ আমার রাস্তায় ব্যয় করো। 100-র মধ্যে 2.5 নিলে 97 ভাগ সম্পদ দিয়ে আপনার হচ্ছে না এখনো। হবে কোন দিন হবে? যেই দিন মুখে মাটি পড়বে। বেশি সময় নাই, আর বেশি সময় নাই। সেই কবরে যাইতে হবে। তার আগে যে ওই যে আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আগে নিজেকে নামাজিওয়ালা বানান। নামাজের মাধ্যমে সবচেয়ে বড় একটা পরিচয় হয়। মুসলমান এবং বিধর্মীর মধ্যে পার্থক্য হয়। নামাজের মধ্যে কি পার্থক্য হয়? প্রথম যেটা পার্থক্য হয়, মুসলিম এবং বিধর্মীর মধ্যে পার্থক্য।
যে ব্যক্তি নামাজ পড়বে তার চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর সৃষ্টি করে দেওয়া হয়। একটা কালো মানুষ দেখবেন, কালো মানুষ আছে না, কালো মানুষও যদি নামাজ পড়ে দেখবেন তার দিকে তাকাইলে একটা ভালোবাসা সৃষ্টি হয়, মায়া লাগে। কেন জানেন? আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর সৃষ্টি করে দিয়েছে, সৌন্দর্য সৃষ্টি করে দিয়েছে। যদিও দেখি কালা, তারপরেও ভালোবাসা সৃষ্টি হয় যদি নামাজ পড়ে। আর একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ইখলাসের সহিত পড়ে, আল্লাহ বলেন ওই বান্দার রিজিকের চিন্তা করতে হয় না, রিজিকের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নেই। তাহলে নামাজ আপনার আমার কাছ থেকে যেটা আমার বেশি প্রয়োজন, দেখেন আল্লাহ কুরবানির কথা বলেছেন এই আয়াতেই, নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি। কুরবানি বলতে সমস্ত ইবাদতের দিকে নেওয়া যায়, কিন্তু নামাজটাকে কেন আলাদা রাখছেন? নামাজটা এতটাই একটা মূল্যবান জিনিস। নামাজ যখন না পড়বেন, আর নামাজ যদি পড়েন দেখেন কিছু করবেন না, নামাজের মধ্যে আল্লাহ তাসবিহ আছে, এই সূরা আছে, কেরাত আছে, দোয়া আছে, সমস্ত কিছু নামাজের মধ্যে আছে। আপনি যদি অন্য সমস্ত আমল ছেড়ে দেন, শুধু নামাজ পড়েন, দেখবেন নামাজের মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণা দেওয়া আছে। আপনার জবান দ্বারা আল্লাহকে বড় হিসাবে ঘোষণা করেছেন এবং আল্লাহর হামদ শুকরিয়া আদায় করছেন, প্রশংসা করছেন, মাঝে মাঝে তাসবিহগুলা পড়ছেন। এরপরে আপনার ওই নামাজে থাকা অবস্থায় আপনি বলতেছেন আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু আল্লাহ তোমার জন্যই। এই যে স্বীকার করতেছেন, অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করতেছেন। আল্লাহ বলেন বান্দা তুই বুঝোস না, তারপর কোনো সমস্যা নাই, তুই যে স্বীকার করলে আমি কবুল করলাম। এরপরে দুরূদ পড়তেছেন নবীর উপরে। আর যে ব্যক্তি একবার দুরূদ পড়ে, আল্লাহ বলেন আমি সাথে সাথে খুশি হইয়া ওই ব্যক্তির আমল নামা থেকে 10টা গুনাহ আগে মাফ করি। 10টা গুনাহ মাফ করে এই যে জায়গাটা কালি হইল, আমি আল্লাহ ওই কালি জায়গার মধ্যে 10টা নেকি দিয়ে ভরপুর করে দিই। এরপরে কি করি? তার যে স্থানে ওই বান্দাটা তাকে, ওই স্থান থেকে 10 গুণ সম্মান তাকে আমি আল্লাহ বাড়াইয়া দিই। তো ওই দুরূদ শরীফ আপনি অন্যভাবে পড়তেছেন না, কিন্তু নামাজ পড়লে ওই নামাজের ভিতরেই দুরূদ আছে না? এরপরে দেখেন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান না, কিন্তু নামাজ পড়তেছেন। নামাজ পড়ার কারণে কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু চাইয়া নিছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই যে দোয়াটা পড়লেন দোয়া মাসুরা, এই যে দোয়াটা পড়লেন, আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন, কিন্তু আপনি বুঝলেন না। আল্লাহ বলেন বুঝার প্রয়োজন নাই, তুই চাইলে আমি তোকে দান করে দিলাম। নামাজটা আগে পড়েন, দেখেন নামাজের মধ্যে আপনার কতটুকু শান্তি চলে আসে। আপনার সব আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু মনে শান্তি নাই। আল্লাহ বলেন যে বান্দা আমার নামাজ আদায় করলো না, তার মন থেকে আমি শান্তি নিজ হাতে, কুদরতি হাতে কেড়ে নিলাম। তাহলে আমাদের শান্তির জন্য নামাজের দরকার আছে না? দুনিয়ার শান্তির জন্য নামাজের দরকার আছে না? কবরের আযাব থেকে বাঁচার জন্য নামাজ আপনাকে সাহায্য করবে। হাসরের দিন নামাজ আপনাকে সাহায্য করবে, কারণ হাসরের দিন যে বিচার হবে, আদালত হবে, সেই আদালতে সর্বপ্রথম আল্লাহ যে কথাটা জিজ্ঞাবেন সেই কথাটা হইল নামাজের কথা। আপনি হিসাব দিবেন, জীবনের সমস্ত আমল থেকে যে হিসাব দিবেন, সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নিবে। যখন আপনার নামাজের হিসাবটা সঠিকভাবে আদায় হবে আল্লাহর কাছে, আল্লাহ বলবেন আর কোনো কিছু দেখার সময় নাই, তার ডান হাতে আমল নামা দাও, আর কাজগুলো এই যে মিজানের পাল্লায়, এটি আমার ফর্মালিটি, এটি আমার সিস্টেম, তাকে লয়ে যাও মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় নিলা, ডান হাতে তো তার আমল নামা দেখে মিজানের পাল্লায় তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফুলসিরাত বিজলির চমকাইতে যতটুকু সময় যায়, এতটুকু সময়ের মধ্যে আপনাকে পার করে দিবে, শুধু নামাজ পড়ার কারণে। আর নামাজ পড়লেন না, দুনিয়াতেও শান্তি, কবরে শাস্তি, হাসরে শাস্তি, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। আর ওই যে আল্লাহ হাসরের দিন প্রথম বিচার করে আপনার কাছ থেকে এই নামাজ সঠিক হিসাবটা না দিতে পারার কারণে আমল নামা দিবে আপনার বাম হাতের মধ্যে। এই বাম হাতের আমল নামা
নিয়ে আপনি সারাদিন ঘুরলে পরে হাসরের মাঠের কোনায় কোনায় ঘুরবেন, কোনো সাহায্যকারী পাবেন না। আমার একটা চাকরির প্রয়োজন, আমার এলাকার চেয়ারম্যান আমাকে একটা সিগনেচার করবে, এই সিগনেচার দিলে চাকরি হবে, কাগজে সব ফর্মালিটি ঠিক আছে, সব সিস্টেম ঠিক আছে, শুধু চেয়ারম্যান সিগনেচার করলো না, আমি সবার দ্বারে দ্বারে ঘুরতেছি, আমার চাকরি হবে? কাগজ তো আমার হাতে আছে, ফর্ম আমার হাতে আছে, সব পূরণ করেছি, কোনো অভাব নাই, কিন্তু চাকরি হবে না, কারণ একটা সিগনেচারের অভাব। হাসরের দিন সর্বপ্রথম যখন আপনার হাতে নামাজের হিসাব সঠিক দিবেন, আর ডান হাতে যখন আপনার আমল নামা দিয়ে দিবে, অন্য ফেরেশতারা দেখে দেখে বলবে এটা আল্লাহর খাস বান্দা, এই জন্য সিগনেচার সহ সে আমল নামা নিয়ে হাজির হয়েছে। কোনো জায়গায় আটকা পড়বেন না, প্রত্যেকটা জায়গা অতিবাহিত করে জান্নাতে পৌঁছে যাবেন। এই জন্য নামাজটা পড়েন, এবং প্রত্যেকটা এবাদত, যেই এবাদতটা করেন